রাজ্যের কর্মশ্রী এবার মহাত্মাশ্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কর্মশ্রীর নাম বদল। কর্মশ্রী প্রকল্পের নাম বদলের নির্দেশিকা পঞ্চায়েত দপ্তরের। 100 দিনের কাজে গান্ধীজির পরিবর্তে রাম নাম। লোকসভায় বিল পাসের দিনই সরব হন মুখ্যমন্ত্রী। রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম হবে গান্ধীজির নামে। বৃহস্পতিবারই বাণিজ্য সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রীর। We have started Karmosri project. Now Gandhiji name is not there. I am feeling same. Father of the nation, Narega program in the name of Gandhiji. Now the bill came. Gandhiji's name won't be there. So we have started this scheme Karmosri. This scheme's name will be changed Mahatmaji schemes. If you don't give respect to Mahatmaji, we will give respect. We know how to give respect to Mahatmaji. আর এবারে দীঘায় নতুন লেজার পার্ক। সৈকত শহরে অমরাবতী পার্কের কাছেই তৈরি পার্ক। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি পার্ক। 20 টাকার বিনিময়ে লেজার শো দেখতে পাবেন যারা ঘুরতে যাবেন পর্যটকরা দীঘায়। পঙ্কজ রয়েছে আরো বিস্তারিত বলবে। পঙ্কজ, একেবারে সৈকত শহরের দীঘায় একটি বাড়তি পাওনা, যেখানে ক্রিসমাস ডে আগে এবং যে নববর্ষের আগে যেখানে দেখা গেল যে লেজার পার্ক, সেই লেজার পার্ক দীঘা অমরাবতী পার্কের ঠিক পিছন সাইডে যেখানে কাজলার দিঘিতে রয়েছে এই লেজার পার্ক। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দ্বারা তৈরি সেই লেজার পার্ক ইতিমধ্যে কিন্তু ওপেন খোলা হয়ে গেছে। এক্ষেত্রে লেজার পার্কে যেমন পর্যটকরা যেমন সমুদ্র দেখবে, পাশাপাশি তারা রাত্রে একেবারে মনোরম আলো রোশনা, যেখানে মিউজিকের তালে যেখানে লাইটিং এবং জলের ফোয়ারা রয়েছে, সেক্ষেত্রে বাচ্চাদের একটা বাড়তি পাওনা, যেখানে সমুদ্র শান্ত, পাশাপাশি রাত্রে এসে কিন্তু যেখানে বাচ্চারা তারা কিন্তু উপভোগ করবে মনোরম দৃশ্য। এবং এই লেজার পার্ক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দ্বারা তৈরি হয়েছে, যেক্ষেত্রে ডিসেম্বর মাস এবং নববর্ষ। একেবারে ধন্যবাদ। আমার নাম মধুমিতা দাস। পার্কে এসেছেন বাচ্চা নিয়ে, কেমন লাগছে লেজার পার্ক? ভালো লাগছে। বাচ্চাদের অনেক পার্কই থাকে, কিন্তু এই পার্কটা ভালো লেগেছে শোটার জন্য। খুব সুন্দর লেগেছে। প্রথম গানটা তো অসাধারণ লেগেছে। ইন্ডিয়ার নিয়ে চলছে, খুব সুন্দর লেগেছে। ভালো লাগছে। পাড়ার সমাধানে অভিযোগে সমস্যার সমাধান। গোয়ালপুকুরের এক গ্রামের 3টি সমস্যার সমাধান। কি কি সমস্যা ছিল এবং কিভাবে এবার সমাধান হলো, চঞ্চল রয়েছে আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবে। চঞ্চল, চঞ্চল শোনা যাচ্ছে? জানিয়ে রাখি যে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের যে দেহুর গ্রাম রয়েছে, সেই দেহুর গ্রামের 3টি সমস্যার সমাধান হয়েছে। সেই গ্রামে হিন্দু মুসলিম 2 সম্প্রদায়ের মানুষেরই কিন্তু বসবাস রয়েছে, এবং সেই গ্রামের দীর্ঘদিন ধরে সমস্যা যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একটি হিন্দু ভাইদের জন্য যেটা করা হচ্ছে শ্মশান ঘাটের চুল্লি, এবং অন্যদিকে করা হচ্ছে মুসলিম ভাইদের জন্য যে ঈদগাহ রয়েছে সেই ঈদগাহ মাঠে ঢালাইয়ের কাজ। পাশাপাশি গ্রামে কিন্তু প্রতিবাদীরও ব্যবস্থা করা হয়েছে। এই 3টি সমস্যার সমাধান কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে, এবং এই সিনেমা সাথে কিন্তু খুবই গ্রামের বাসিন্দারা। বেশ, ধন্যবাদ। যে 10 লক্ষ টাকা আমাদের পাড়া আমাদের সমাধান থেকে স্কিম ধরেছিল যে প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা দেওয়া যাবে, সেই টাকার উপরে 3খানা সাধারণ লোকের পাড়ার লোকের সমাধান হচ্ছে। চুল্লি করেছে যেটা শ্মশানে আমাদের, আর একটা ঈদগাহাতে সাধারণ লোক যে বছরে 2 বার নামাজ পড়তে যায় সেটা পিজিসি ঢালাই ওখানে ধরেছে, যেটা আমরা চাটাল বলি আর কি। ওখানে সোলার লাইটও ধরা গেছে। গ্রামের মানুষ অনেক খুশি।